আজকে আমরা শিখতে চলেছি পাথ অ্যানিমেশন। আপনারা নিশ্চয়ই সোজা লাইনে অ্যানিমেশন করতে করতে বোর হয়ে গেছে, বাট আজকের দুনিয়াটা অত সোজা না। এখানকার রাস্তাগুলো যেমন আঁকা বাঁকা, বা ধরুন যে কোনো রোটেশনে এটা হতে পারে, এটা ওপেন রাস্তা হতে পারে, ক্লোজ রোডও হতে পারে। তো আমরা আজকে সেই ধরনের পাথ অ্যানিমেশন শিখতে যাচ্ছি। তো পাথ বেসিক্যালি দুই ধরনের, একটা হচ্ছে ওপেন পাথ, যেমন এর একটা স্টার্টিং পয়েন্ট আছে, এর একটা ক্লোজ পয়েন্টস আছে। ঠিক একইভাবে আরেকটা হচ্ছে ক্লোজ পাথ, যেটা আসলে একটা ক্লোজ, যে এর কোনো স্টার্টিং এন্ডিং বোঝা যায় না। এটা সার্কেল হতে পারে, রেক্টেঙ্গেল হতে পারে, পলিগন হতে পারে, ট্রায়াঙ্গেল হতে পারে, হোয়াটএভার, বাট এটা ক্লোজ। আর আরেকটা হচ্ছে ওরিয়েন্ট পাথ, যেটা আসলে একটা অবজেক্ট, ওর যে ফেসটা আছে সেটা এই পাথকে ফলো করে করে যাবে, এর বাইরে সেটা যাওয়ার কোনো চান্সেস নেই। এখন আমরা দেখি পাথগুলো কিভাবে কাজ করে। এই যে এটা আমি দিলাম, ঠিক পাথের মধ্যে দিয়ে আমার বলটা যাচ্ছে, পাথটা আমার যেরকমই থাকুক ও সেভাবে এটাকে কাজ করিয়ে নিচ্ছে। আর ওরিয়েন্ট পাথ হলো, আমি যদি এটাকে রান করাই, দেখুন ওর প্রতিটা পয়েন্ট, এই যে স্টার্টিং মাথাটা আছে, ও পাথকে ফলো করে করে যাচ্ছে, একটু এদিক ওদিক হচ্ছে না। আর ক্লোজ পাথ হচ্ছে টোটাল একটা রাউন্ডের মধ্যে একটা জিনিস কি করে মোশন করছে। এই জিনিসগুলোর অনেক রকম অ্যাডভান্টেজেস আছে, আজকে আমরা শিখতে চলেছি সেই জিনিসগুলো কিভাবে কাজ করে, এগুলো ব্যবহার করার সুবিধে এবং কিভাবে আমরা এগুলো তৈরি করব। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা, একসাথে আইটি গুরুতে। তো চলুন শুরু করা যাক। আমি ফার্স্ট স্টেপ একটা নতুন ফাইল খুললাম। এখন দেখুন আমি এখানে একটা ফার্স্ট অবজেক্ট ড্রয়িং করব। আর এটা আমি রাখবো না, স্ট্রোকটা রাখবো না, আমি ফিল দিয়ে একটা অবজেক্ট তৈরি করছি। এই ঠিক আছে। এর জন্য আমি কি করব, ধরুন 2 সেকেন্ডে আমি এর জন্য একটা টাইমলাইন তৈরি করলাম, একটা কি ফ্রেমস তৈরি করে। এখন আমাকে এন কি ফ্রেমে এই অবজেক্টটাকে মুভ করে নিয়ে যেতে হবে। আমি এখন ধরুন সোজাই দিলাম, সমস্যা নেই। আর এটার জন্য একটা ক্লাসিক টুইন তৈরি করব, মানে একটা মোশন গাইড আমি তৈরি করে দিলাম। এটা সোজার জন্য কিছু করতে হয় না, যে কোনো জিনিস স্টেট অ্যানিমেশন খুব সহজে আমরা করে ফেলতে পারি, শুরু আর শেষটা বলে দিলে হয়ে যায়। বাট যখন আমি এখানে এই যে এটার মতো এরকম অ্যাব্রো থ্যাব্রো লাইন তৈরি করে ওর মধ্যে দিয়ে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের একটু কাঠখড় পোড়াতে হবে, একটা নতুন জিনিস এতে ইমপ্লিমেন্ট করতে হবে। এবার আসি আমরা এই যে অ্যানিমেশনটা আমি করব, এই অ্যানিমেশনের জন্য একটা গাইড তৈরি করে দিব, যেটাকে আমরা বলি মোশন গাইড। এই যে ক্লাসিক মোশন গাইডটা আমি অ্যাড করে দিলাম, তাহলে আমার এই লেয়ারটা ওর মধ্যে গাইডের আন্ডারে চলে গেল। এখন আমি গাইড লেয়ারের ফার্স্ট ফ্রেমে আমি এবার একটা গাইড ক্রিয়েট করব। সে ধরুন আমি একটা লাইন এখানে ক্রিয়েট করছি, এটা ব্ল্যাকই থাকুক, আর এটা স্মুথ লাইন নিব। এটা ধরুন এই যে এরকম করে বিভিন্ন জায়গায় ঘুরে এসে এখানে চলে আসলো। আর এই যে লাইনটা, এটাকে ধরুন বিভিন্ন জায়গায় দেখেন এই যে পয়েন্ট আমার হাতে চাপ পড়েছে আলাদা আলাদা, আমি এটাকে ডাবল ক্লিক করে নিলাম। ডাবল ক্লিক করে নিয়ে এখানে স্মুথে আপনি ক্লিক করলে এটা দেখবেন সেম লোকেশনে হয়ে যাবে। এই যে এরকম করতে থাকবেন বারবার, তখন দেখবেন এটা এরকম মার্জ হচ্ছে। এরপরে দেন আপনি চাইলে এটাকে নতুন করে আবার গাইডের পজিশনটা চেঞ্জ করে দিতে পারেন। এই যে এরকম ধরে ধরে আপনি আপনার ইচ্ছা মতো গাইডকে রিপ্লেস করাতে পারেন। এই যে এরকম করে এভাবে রিপ্লেস করাতে পারেন। এই যে যেভাবেই দিবেন ও সেভাবেই মূলত রান করবে। ঠিক আছে, যেভাবে আমরা চাচ্ছি সেভাবে। এখন আমি যদি এটা ধরি, ডাবল ক্লিক করে আবার আমি চাইলে এখানে স্মুথ করে ফেলতে পারি, এই যে জিনিসগুলো আঁকা বাঁকা অংশটা চলে যায়। গাইড মোশনের কাছে এরকম আঁকা বাঁকা অংশটা থাকে একটু ডিফিকাল্ট। আচ্ছা, এবার আমি কি করব, এই মেইন অবজেক্টটাকে আমি আমার স্টার্টিং পয়েন্টে রেখে দিলাম, বা চাইলে আমি এটাকেও একটা স্টার্টিং পয়েন্ট দিই। এখানে খেয়াল করেন, আমি যখন অবজেক্টটা টানছি, ওর যে সেন্টার কোঅর্ডিনেটটা সেটা খুবই ছোট। এবার আমি যখন এর কাছে নিয়ে যাব, দেখেন এটা বড় হয়ে যায়, ভিতরের সার্কেলটা এই যে বড় হয়ে গেল। তারপরে এন কি ফ্রেমে এসে আমি ওকে এর এই যে এন পয়েন্টে নিয়ে আসলাম। তাহলে এখন যদি আমি দেখি, এই যেটা ঠিক পাথকে সে ফলো করছে। ওকে, এটাকে আমরা বলি পাথ অ্যানিমেশন। ডিফারেন্ট পাথে এটা রান করছে, যত জটিল পাথই হোক সেইভাবে এটা প্লে করবে। ঠিক আছে, এখন আমরা দেখবো ওরিয়েন্ট পাথ। অনেক সময় স্ট্রেট ফরওয়ার্ড সহ সোজা জিনিসগুলো ঠিক মতো পাতে তার মুভমেন্টটা ঠিক থাকছে না, তো সেটা আমরা একটু দেখি। এখানে আমি
এই জিনিসগুলো ইরেজ করে ফেলি। আমি এই লেয়ারটা রাখছি না, এটাকে আমি অফ করে দিলাম। আর এর উপরে একটা ডিফল্ট লেয়ার না থাকলে ওটাকে আপনি ইরেজ করতে পারবেন না। ধরুন আপনি একটা 4 কোণা জিনিস আঁকলেন বা 5 কোণা জিনিস আঁকলেন, ঠিক আছে? এর যে স্ট্রোক গুলো রয়েছে আমি স্ট্রোক গুলো এখান থেকে ডাবল ক্লিক করে বাদ দিয়ে দিলাম। এখন আমি চাচ্ছি অবজেক্টটা আমার এইরকম একটা শেপে আসবে, যেরকম কর্নার থাকবে, ঠিক আছে? আমি চাইলে এটাকে একটু ছোট করে নিতে পারি, অত বড় রাখার দরকার নাই। ধরুন এরকম ছোট একটা অবজেক্ট, আমি এটাকে গোল জিনিসে পাথ ওরিয়েন্টটা বোঝা যায় না। হ্যাঁ, ধরুন আমি এটাকে কি করলাম, আগের মতোই একটা কি ফ্রেম দিলাম এবং এন্ড কি ফ্রেমে আমার এটা হচ্ছে আমার স্টার্টিং কি ফ্রেম। ধরুন স্টার্টিং এ নাই, আমি এটাকে টার্ন করে এখানে নিয়ে আসি। এই যে পয়েন্টটাকে ধরবো, এই পয়েন্টটাকে ধরে আমি ফ্রেমটাকে শুরুতে নিয়ে আসি। আর এন্ডে আমি কি করবো, একটা কি ফ্রেম তৈরি করে নিব। যেহেতু এটা আগে দিতে ছিল এই জন্য ওটাকে ফলো করেছে। এখন আমি এটাকে যথারীতি এইভাবে টেনে দিলাম, মানে আমাকে একটা মোশন তৈরি করতে হবে স্টার্টিং এন্ড এন্ডিং এ। এরপর আমি আগের মতোই ক্লাসিক তৈরি করে নিব, ক্লাসিক পাথ। এবার আমার এটা এভাবে চলছে, ঠিক আছে? এবার আমি কি করব, ওর জন্য একটা পাথ ক্রিয়েট করব, ঠিক আগের মতোই, অ্যাড ক্লাসিক গাইড বা মোশন গাইড। এবার ওর স্টার্টিং পয়েন্টে আমি সেম আগের মতোই একটা ধরুন লাইন টানলাম, বা পেন্সিল দিয়ে আমি নিজের ইচ্ছা মতো বা ব্রাশ দিয়ে নিজের ইচ্ছা মতো আমি চাইলে ব্রাশ দিয়ে ওটা ড্র করতে পারি। হ্যাঁ, ব্রাশ দিয়ে আমি এলোমেলো ভাবে একটা রাস্তা এইভাবে তৈরি করতে পারি, ঠিক আছে? এটা এখন এই গাইডের মধ্যে চলে আসে। আমি আবার চাইলে এই যে এটাকে আমি সিলেক্ট করলাম, এটাকে চাইলে আমি স্মুথ করে দিতে পারি। এই যে দেখুন সুন্দর স্মুথ, বেশি করলে আবার কিন্তু নাই হয়ে যায়, ঠিক আছে? আমি এই পার্টটা ডিলিট করে দেই, আমি আবার নতুন করে এটা কি করি। তবে এগুলো আমরা ইউজুয়ালি পেন্সিল দিয়ে ড্র করি, ব্রাশ দিয়ে করলে ওর অনেক সময় স্ট্রোক পরিবর্তন হয়ে যায়। তো এখানে ধরুন আমি এইভাবে জিনিসটাকে আঁকছি, হ্যাঁ এরকম খাড়া। আমি চাইলে এটাকে ডাবল ক্লিক করে একটু স্মুথ করে নিব, একটু যাতে রাউন্ড গুলো ঠিক থাকে। আচ্ছা, এখন আমি যেটা করছি, এই পাথের প্রথম লাইন, প্রথম যেখানে মোশনটা আছে আমি ওর স্টার্টিং পয়েন্টটা ওকে দিয়ে দিলাম। আর অবজেক্ট লাইন যেখানে আমার অবজেক্টটা আছে, এন্ড পয়েন্ট এনে আমি এখানে বসিয়ে দিলাম। এর নিচে আর আমি যাচ্ছি না। এখন যদি আমি দেখি, এটা দেখেন কিভাবে রান করে, কিন্তু পাতে হয়নি, ঠিক আছে? শুরুতে আমি আবার যাই, এখানে যেরকম আমি ওরে গাইডে বসিয়ে দিচ্ছি, এখানে গাইডে কোন একটা জায়গায় ঝামেলা আছে। আচ্ছা, আমি দেখি এন্ড পয়েন্টে এসে ওই যে গাইডটা ঠিক লাইনের উপরে পড়েনি, হ্যাঁ এই জন্য এটা সমস্যা ছিল। এই লাইনের মাঝখানে পড়তে হবে জিনিসটাকে। আচ্ছা, এবার আমরা আসি, এবার দেখুন ও পাতের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু আমার ধরুন এটা একটা গাড়ি, এটা যদি এইভাবে চলে এরকম করে অ্যাকচুয়ালি রাস্তার দিকে ঢালু, তাহলে ওর মাথা তো নিশ্চয়ই সোজা থাকবে না, ওটা রোটেট হয়ে যাবে, এটা রোটেট হবে, তাই না? এখন এরকম প্রত্যেক জায়গায় আমি রোটেট করে করে ঠিক করে দিতে পারি। যেমন ধরেন আমি এই ট্রান্সফর্মস টুল ধরে এই জায়গাটায় ট্রান্সফর্মস টুল আমি সিলেক্ট করব, আমার এখানটায় যেটা আছে আমি এটাকে ধরেন এরকম ট্রান্সফর্ম করে এরকম করে দিলাম। তাহলে কি হবে, ওটা ওইদিকে ঠিক থাকবে, আবার এদিকে মাথা উঁচু হয়ে যাচ্ছে। যার ফলে আমরা যেটা করি, এটাকে একটা অপশনস আছে আমাদের, ওরিয়েন্ট টু পাথ। এখানে প্রপার্টিতে যাব, তারপর আমরা ফ্রেমে চলে যাব, এখানে দিলাম ওরিয়েন্ট টু পাথ। যখন আমি এটা করব, এখন আমি এটাকে প্লে করি, এই যে দেখছেন খুব সুন্দরভাবে সে চলে যাচ্ছে। তো অনেক সময় যেটা হয় কি, আমাদের পাথ যদি বেশি খাড়া হয়ে যায়, তখন এইসব জায়গাগুলোতে আমরা একটু ট্রান্সফর্মস টুলে একটু অ্যাডজাস্ট করিয়ে দিব। তারপরে আমরা দেখি যে প্রত্যেকটা জায়গায় প্রপারলি মুভ করে আসছে কিনা, এই যে ওর হেড পয়েন্টটা ঠিক থাকছে কিনা, এবার এটা পারফেক্টলি রান করতেছে। এটাকে আমরা বলি ওরিয়েন্ট পাথ, যেটা একদম ন্যাচারাল, মানে ন্যাচারাল যেটা যেদিকে এটা যখন নিচের দিকে যাচ্ছে ডেফিনেটলি ওর মাথাটা নিচের দিকেই যাবে, আবার যখন এটা উপরের দিকে উঠবে ডেফিনেটলি মাথাটা উপরের দিকে উঠবে। তবে মনে রাখবেন এর সেন্টার কোঅর্ডিনেট যেটা, মানে স্টার্টিং এন্ড এন্ডিং, এই যে সেন্টার কোঅর্ডিনেট, এই যে পয়েন্টটা এটার উপর ডিপেন্ড করে এ কোন দিকে মুভ করবে। হ্যাঁ, এটা অলওয়েজ আমরা সেন্টার রাখি। আমরা অনেক সময় চাইলে উপরে নিতে পারি, নিচেও নিতে পারি, সেক্ষেত্রে ওর পয়েন্ট চেঞ্জ হয়ে যাওয়ার চান্সেস থাকে। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনারা কমেন্ট করে জানাবেন এই জিনিসগুলো কেমন লাগলো, আর কিভাবে তৈরি করলে এটা আরো বেটার করা যায় সেটা সাজেশন করতে পারেন। এবার আসি আমি ক্লোজ পাথ। ক্লোজ পাথে আমাদের যে কোনো, আমরা জানি পাথ অ্যানিমেশন করতে গেলে আমাদের একটা স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট লাগে, কিন্তু ক্লোজের ক্ষেত্রে কিন্তু সেটা আপনি কোথায় পাবেন, পুরোটাই তো সার্কেল, সার্কেলের তো আর শুরু আর শেষ নাই। সো এটা একটা ট্রিক্স আছে, যে ট্রিকিটা আমরা ফলো করি। এবার আমরা দেখি এখানে তৈরি করি, এগুলো সব ইরেজ করে দিই। এই গাইডলাইনটা আমি ইরেজ করে দিলাম, এবং এই টাইমলাইন গুলো ধরুন আমি একেবারে রিমুভ করে দিলাম, সব ফ্রেম রিমুভ, শুরু থেকে আসছি। আচ্ছা, এবার ধরুন আমি ঠিক আগের মতোই একটা সার্কেল বা রেক্টেঙ্গেল আমি আঁকলাম, এখানে চোখটা অফ করে দেই, ধরুন এরকম কালারের একটা এরকম অবজেক্ট আঁকলাম। ওকে, এটার আমি ধরুন এখানে আমি একটা কি ফ্রেমস তৈরি করে দিলাম, তারপরে এটাকে আমি যে কোনো একটা জায়গায় রেখে দিলাম, সমস্যা নেই। আর এখানে একটা ক্লাসিক মোশনস আমি তৈরি করলাম, তাহলে আমার ওর একটা মুভমেন্ট থাকলো। ওটা কোন জায়গায় থাকছে এটা ম্যাটার
ম্যাটার করে না। এবার আমি যেটা করব, এর জন্য আবার আগের মতো একটা গাইড মোশন তৈরি করবো। এই গাইড মোশন এসে আমি যেটা করছি সেটা হচ্ছে, এবার ধরুন আমি একটা রেক্টেঙ্গেল আঁকছি এবং এর ফিল কালার অফ থাকবে, স্ট্রোক কালার অন থাকবে। তো আমি এখানে একটা রেক্টেঙ্গেল তৈরি করলাম। এটা সার্কেলও হতে পারে। এই যে রেক্টেঙ্গেল, আমি এটাকে একটা কপি করে নিচ্ছি। কেন কপি করছি পরে আপনাদের জানাবো, ঠিক আছে? এখন এটাকে আমি এরকম রাখলাম। এটার আমার প্রথম যেটা করতে হবে, স্টার্টিং পয়েন্টে আমার একটা স্টার্টিং এন্ড এন্ডিং পয়েন্ট তৈরি করতে হবে। তো সেটার জন্য আমরা যেটা করি, ব্রাশ ইউজ করি। ব্রাশ ইউজ করে জাস্ট একটা, এই যে ব্রাশের সাইজ খুব ছোট, আপনি যখন ব্রাশের প্রপার্টিতে যাবেন, ব্রাশ সিলেক্ট করা থাকা অবস্থায় এখানে সাইজটা আপনি চাইলে বড় করে নিতে পারেন। এই যে এরকম দিয়ে আমি একটু স্টার্টিং এন্ড এন্ডিং পয়েন্টস তৈরি করলাম। আচ্ছা, এবার আসি আমি অবজেক্টে। আমার অবজেক্টটাকে আমি ডেকে নিয়ে এই যে এখানে বসিয়ে দিব, এই বরাবর বসিয়ে দিব, যেন আবার ওই সাইডে যখন আমি এন্ড করব সেটার সাথে যেন লেগে না যায়। ওকে, আচ্ছা। আর এখন আমি আসবো এন্ড কি ফ্রেমে, সেখানে এসে আমি এই এন্ডে কে কানেক্ট করে দিব। এবার আমি দেখি ও পাতের মধ্যে দিয়ে যাচ্ছে কিনা। ফাইন, এটা পাতের মধ্যে দিয়ে যাচ্ছে। মজার ব্যাপার হচ্ছে, আপনি যখন এটা রান করবেন আপনার এই পাতটা শো করবে না যখন আমরা এটাকে অ্যানিমেশন তৈরি করবো। এই জন্য আমাকে পাতটা আরেকটা লেয়ারে দিয়ে নিতে হবে। আমরা যেই পাতি তৈরি করি, পাতটা যদি আমরা দেখাতে চাই তাহলে আমরা সেম জিনিসটাকে, এই জন্য আমি এটা কপি করে রেখেছিলাম, আপনাদেরকে তখন বলিনি। এখন আমি এর উপরে একটা লেয়ার তৈরি করব। সেই লেয়ারে গিয়ে আমি এটাকে পেস্ট ইন প্লেস করে দিব। মজারটা দেখেন, কেউ যখন এটা দেখবে সে কিন্তু বুঝতে পারবে না এটা ক্লোজ পাতে করা। সেটা বলবো যে স্টার্টিং এন্ডিং তো নাই, এটা তো এখন একটা ক্লোজ পাতের মতোই মনে হচ্ছে। তো আমরা এরকম অনেক জিনিস তৈরি করি, বেশ ইন্টারেস্টিং। বা আমরা যদি একটা সোলার সিস্টেম তৈরি করতে চাই, সেক্ষেত্রে দেখা যাবে অরবিটের মধ্যে বিভিন্ন সোলার গুলো ঘুরছে আলাদা আলাদা সার্কুলার মুভমেন্টে। তো সেই সার্কুলারটা হচ্ছে একটা ক্লোজ পাথ, ঠিক আছে? এই হচ্ছে ক্লোজ পাথের ট্রিক্স। মানে আমি এটা ওপেন পাথের মতো বানিয়ে নিব, যেটাকে যদি আমি অফ করে দিই তাহলে এর একটা ওপেন ক্লোজ আছে। বাট এটাকে আমি দেখাতে চাইবো না, সেই জন্য আমি কি করলাম, ওই পাথটাকে পেস্ট করে দিলাম লাইন, যাতে লাইনটা এক্স্যাক্টলি যেরকম আছে ওরকম থাকে। এই হচ্ছে আমরা আজকে শিখলাম হচ্ছে ডিফারেন্ট পাথ, যেটা আমি আগের বার দেখিয়েছি আপনাদের সার্কেল দিয়ে। সেম প্রসেস আমি এবার একটু অন্যভাবে দেখালাম। আশা করি আপনারা এটা এনজয় করেছেন। আর কি কি জিনিস আপনারা জানতে চান সেগুলোর জন্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো ফিউচারে আরো ভালো জিনিস আসছে। সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।